হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। ফ্রাইডে স্পেশাল আজকে আপনাদেরকে দেখাবো আমার শ্বশুরবাড়ির আঞ্চলিক একটা রেসিপি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আমাদের পাশে থাকবেন। তো প্রথমে তেল দিয়ে নিয়েছি, একটু গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব পেঁয়াজ। এই রেসিপিতে একটু বেশি করে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন, তাহলে এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। তারপর রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এটা হালকা করে একটু ভেজে নিব। পেঁয়াজ আর রসুনটা যখন লাল লাল ভাজা হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব স্পেশাল, যেটা না দিলেই নয়, হিদল শুটকি। এটা আপনি এই পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নেবেন, এবার নেড়ে চেড়ে নেবেন। তারপরে মাছ দিয়ে দিবেন। এই পেঁয়াজ রসুন আর সাথে যে শুটকিটা দিছি শীতল, সেটার সাথে এখন মাছ দিয়ে নেবেন। এই যে একে একে মাছ দিয়ে নিলাম। এখন মাছগুলো এটার সাথে একটু ভেজে নেবেন। হালকা যখন লাল লাল করে ভাজা হবে, তখন এরপরে কি দেখবেন। তারপরে দিয়ে নিলাম এই যে নদীর ছোট ছোট চিংড়ি। এই চিংড়িটা এর সাথে দিলে খেতে অনেক মজা লাগে। পরে মাছটার সাথে এটা ভেজে নিলাম, হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, দেখেন লাল লাল করে। মাছটা যখন ভাঙা ভাঙা হয়ে যাবে এরকম, তখন আমি এক এক করে হলুদের মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আমি হলুদ মরিচ লবণ ইউজ করতেছি, কোনো ধনিয়ার গুঁড়া ইউজ করতেছি না, কেননা এখানে শুটকিটা আছে, শুটকিটার ঘ্রাণ নষ্ট হয়ে যাবে যদি ধনিয়ার গুঁড়া ব্যবহার করা হয়। তো হালকা করে নেড়ে চেড়ে নিব, এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। দেখেন কালারটা কত সুন্দর আসছে। এইভাবে মানে নেড়ে চেড়ে হালকা করে এটা লাল লাল করে ভেজে নেবেন, যাতে পুড়ে না যায়। একটু সামান্য পানি দিয়ে নিলাম, নাড়তে সুবিধা হবে। এরকম করে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখেন মশলাটা ভালো করে এই মাছগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেবেন, কষিয়ে নেবেন। পরিমতো পানি দিয়ে তারপরে জাল দিতে থাকবেন। হয়ে গেল আমাদের মাছ আর চিংড়ির সিদ্ধ শুটকি রান্না, ঝাল ঝাল, খুব মজা খেতে। একবার ট্রাই করবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।